শরীয়ত বলেছে আগে আদব শিক্ষা দিবা, তারপরে শিক্ষা দিতে হবে এলেম। আগে কি ছোট থেকে তুমি বাচ্চাটা মানুষ হচ্ছে তখন আদব শিক্ষা দেই আমরা। এর পরের পয়েন্ট হলো এলেম। পরের পয়েন্টটা কি? এলেম, আদবটা। ৯৭ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা। তাহলে প্রথম আদব বললেন না প্রথম এলেম বললেন? আদব। আগে আদব শিক্ষা দিতে হবে। আদব শিক্ষা না দিলে এলেম শিখতে পারবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মা যখন নিয়ে যাচ্ছেন তাকে, যে শোনো, তুমি তোমার উস্তাদের কাছে গিয়ে আগে আদব শিখবে, তারপরে কি এলেম। বাংলাদেশে বহু মানুষ এলেম শিখেছে কিন্তু আদব শিখেনি। আদব কত সুন্দর আদব। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এখনো দাঁড়া দাঁড়া পেশাব করে, তাই না? দাঁড়া দাঁড়া পেশাব করে না? বসার সিস্টেমই নেই। আছে যে প্যান্ট পরে, কি সুন্দর আদব। আপনি যে নামাজটা পড়তেছেন প্যান্ট পরে, সেজদায় গেলে পাশার সাইডটা বেরিয়ে যায় না? হ্যাঁ, তো ওই প্যান্ট পরে নামাজ হয়? তাহলে ওটা কি মুসলমানের পোশাক? তাহলে যে প্যান্ট পরলে বসা যায় না, এখন তো পরে ছিঁড়া শিখ পায়। যে জিনিসটা পড়লে বসা যায় না, ওই জিনিস যারা পরে, এটা কি মুসলমানের পোশাক? আপনাকে এগুলো বললে আপনি বলবেন যে এইগুলো কি ওয়াজ হলো? আমি তো কোনোদিন ওয়াজ করিনি, ওয়াশ করি আমি। ওয়াশ করা বোঝেন তো? ওয়াজ তো অন্য হুজুর করে। আপনার ইজ্জতটা চিন্তা করেন, আপনার আদবটা কেমন আছে। এত বড় ভদ্র, এত বড় উচ্চ শিক্ষিত হয়ে একজন সচিব মানুষ, একজন জাজ মানুষ এইভাবে বাম হাতে পানি খাচ্ছে। এত উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খায়, এ কি এর মধ্যে কি শিক্ষা আছে মনে করেন? কিসের শিক্ষা এটা? বাম হাতে খাওয়া শয়তানের শিক্ষা। এই শিক্ষা দিয়ে কি লাভ হলো? এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আগে আয়াতটা বলি, ৭ নম্বর আয়াত সূরা রুম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন তারা দুনিয়াবি ইলম সম্পর্কে জানে, কিন্তু দ্বীন সম্পর্কে, পরকাল সম্পর্কে জাহেল। কে বললেন? একে তো শিক্ষিত বলাই যাবে না।